সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকেও আপনাদের একটা অসাম আমি কেমিক্যাল রিঅ্যাকশন দেখাতে চলেছি। এখানে আমি একটা বিকার নিয়েছি এবং সেই বিকারে আমি ভিনিগার দিচ্ছি, যেটাকে কিনা আমরা অ্যাসিটিক অ্যাসিড হিসেবেও চিনি। এই ভিনিগার আমাদের খুবই কাজে লাগে। সেই ভিনিগার আমি এখানে একটা বিকারে দিয়ে দিলাম। ওকে ফ্রেন্ডস, এবং এই রিঅ্যাকশনটাকে আরো সুন্দর করার জন্য আমি এখানে কয়েক ফোঁটা কালার দেব। দেখবেন এই রিঅ্যাকশনটাকে আপনাদের সত্যি খুব সুন্দর লাগবে। এবং এই রিঅ্যাকশনে এবার আমি, আপনারা হয়তো অনেকেই জানেন, ভিনিগারের সঙ্গে আমি এখানে সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ বেকিং কেমন ফুলে উঠছে, দেখুন দেখুন কেমন ফুলে উঠছে। এই রিঅ্যাকশনে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, দেখতে পাচ্ছেন কেমন রিঅ্যাকশনটা ফুলে উঠেছে, ফেনা বেরোচ্ছে। এই রিঅ্যাকশনটা দেখতে পাচ্ছেন কেমন ফেনা বেরোচ্ছে। এবং এই রিঅ্যাকশনে আমরা বুঝতেই পারছি কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরোচ্ছে, সেটাকে আমি টেস্ট করছি। এখানে আমি একটা মোমবাতি নিয়েছি এবং দেখুন এই মোমবাতিটা নিভে যাবে কার্বন ডাই অক্সাইড গ্যাসের কারণে। দেখুন কার্বন ডাই অক্সাইড গ্যাস আমরা জানি নিভিয়ে দেয়। আশা করি রিঅ্যাকশনটা আপনাদের ভালো লেগেছে। এখন এর মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে, তার সঙ্গে জল এবং সোডিয়াম অ্যাসিডেট। সেই রিঅ্যাকশনটা আমি আপনাদের বোর্ডে দেখাচ্ছি। দেখুন এই যে এখানে সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ বেকিং সোডা এবং ভিনিগারের সঙ্গে রিঅ্যাকশন করে সেটা ফর্মেশন হয়েছে সোডিয়াম অ্যাসিটেট, জল এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওয়ে এতটাই। আশা করি আপনারা ভালো থাকবেন।